উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে চৌধুরীবাজার ডিএস কুতুব শাহ আলী মাদ্রাসার অধ্যক্ষ আবু আইয়ুব আনসারী হুজুর। এছাড়াও গ্রামের সকল মুরব্বিয়ান এবং কোরআন প্রেমী জনগণ উপস্থিত থাকবেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে ইফতার মাহফিল, আমরা ইফতার মাহফিল, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি কামনা করছি। এ পর্যায়ে আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীকে আহ্বান করছি। আমাদের পরবর্তী এবং শেষ প্রতিযোগী বয়জুল কুরআন 2015 সালের আকর্ষণ বলা যায় আসাদুল্লাহ জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ আহমদাবাদ মাদ্রাসার ছাত্র। আসাদুল্লাহ সম্পর্কে সকলকে জানাতে যাচ্ছি যে আসাদুল্লাহ মাত্র 22 মাস সময়ে কোরআন শরীফের পূর্ণাঙ্গ একজন হাফিজ। আপনারা সবাই আসাদুল্লাহর জন্য দোয়া করবেন। আমরা তিলাওয়াত শুনব আসাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد صدق الله العظيم মারহাবা মারহাবা মাশাআল্লাহ। আমরা মনোমুগ্ধকর তেলাওয়াত শুনলাম। আমরা এমন তেলাওয়াত শুনলাম যে আমাদের ইচ্ছে হলো যে তেলাওয়াতটা বন্ধ না করুন। আমি সত্যি বলছি, ও যখন সাদাকাল্লাহ বলছিল তখন আমার মনে হচ্ছিল আমি ওকে বলি তুমি বলো না, তুমি তেলাওয়াত করতে থাকো, হুজুররা মাইক দিলে দিক, না দিলে না দিক। যাই হোক, ওর তেলাওয়াত অত্যন্ত সুন্দর। আমি
ভয়েস অফ কোরআন পরিচালনা কমিটির পক্ষ থেকে আসাদুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরা আশা রাখি আসাদুল্লাহ একদিন বাংলাদেশের নাজমুস সাকিব হয়ে উঠবে। আসাদুল্লাহ একদিন ইউসুফ বিন আহমদ বিন ইউসুফ আল আজহারি হয়ে উঠবে। আমরা আসাদুল্লাহর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আসাদুল্লাহ তেলাওয়াত সম্পর্কে মন্তব্য আহ্বান করছি আসাদুল্লাহর শিক্ষক, আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ কারি কুতুবউদ্দিন হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, আসাদুল্লাহর তেলাওয়াত দিন দিন তরক্কি। আমি গতকালকেও বলছিলাম যে আজকে ফাইনালে আসাদুল্লাহর অন্য একটি মডেলের তেলাওয়াত শোনানো হবে। আপনারা অনেকে শুনতে পারছেন। আর আমাদের পরিচালনা ভাই আলামিন ভাই উনি বলছিলেন যে সাদাকাল্লাহ না বলে তেলাওয়াত করতে পারবো, যে হুজুররা নাম্বার দেখ বা নাই দেখ। আমারও মনে হচ্ছিল যে আসাদুল্লাহকে নিয়ে তেলাওয়াত আরো বাড়ে করার জন্য। আমি আপনার সঙ্গে একমত, এবং আসাদুল্লাহ তেলাওয়াত এরকম হবে আর বাকি যারা আছে এদের হবে না। এখানে আমার একটা প্রশ্ন, যে আসাদুল্লাহ এরকম ভাবে তেলাওয়াত করতে পারবে, বাকিরা কেন পারবে না? এখানে প্রশ্ন। এই প্রশ্নটাকে যদি কেউ উত্তর বাহির করার জন্য চেষ্টা করে, আসাদুল্লাহর রূপ ধারণ করবে। এই জন্য আমি আসাদুল্লাহর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি এবং সকলের কাছে দোয়া প্রার্থী। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মোহতারাম মাওলানা কুতুবউদ্দিন হুজুরকে। আমরা আসাদুল্লাহ তেলাওয়াত সম্পর্কে মন্তব্য আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয় বিচারক কারি আশরাফ সাহেব হুজুরের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকরিয়া। আমি ধন্যবাদ জানাই আসাদুল্লাহর পিতামাতা, আসাদুল্লাহর শিক্ষক, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমরা জানি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে হত্যা করার জন্য গিয়েছিলেন, কিন্তু যখন গিয়ে শুনলেন যে ওনার বোন মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করতেছেন, তখন তিনি তাকে হত্যা না করে তিনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলাম ধর্ম কবুল করলেন। আসলে কোরআনের আয়াত, কোরআনের বাণী সুমধুর, এত মধুর, যদি সঠিকভাবে তিলাওয়াত করা যায় তাহলে না সারাদিন রাত না ঘুমিয়ে সেই তিলাওয়াত শোনার ইচ্ছা জাগে। সেই তিলাওয়াত শোনার সবসময় মনের মধ্যেই থাকে। আমি ধন্যবাদ জানাই আসাদুল্লাহকে, আসাদুল্লাহর সুন্দর তিলাওয়াত করার জন্য। তার তিলাওয়াত শুনে আমাদের মনের মধ্যে, আমাদের দেহের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে যায় যে এত সুন্দর তিলাওয়াত। আসলে সে ভাগ্যবান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তৌফিক দান করুন, সে যেন পৃথিবীর মধ্যে, আমাদের দেশের মধ্যে একজন বড় আলিম, একজন বড় কারি, একজন বিরাট হাফিজ এবং সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে যেন সফলতা অর্জন করতে পারে। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কামনা করি। আমিন। ধন্যবাদ জানাই আসাদুল্লাহকে, ধন্যবাদ জানাই আসাদুল্লাহর উস্তাদদেরকে, ধন্যবাদ জানাই আসাদুল্লাহর পিতা মাতাদেরকে যারা আসাদুল্লাহকে কোরআনের শিক্ষা দিয়েছেন, যারা আসাদুল্লাহকে কোরআন তিলাওয়াতের শিক্ষা দিয়েছেন, যারা আসাদুল্লাহকে দিনের ইলম শিক্ষা দিচ্ছেন। আমি আমাদের শ্রদ্ধেয় বিচারক কুতুবউদ্দিন হুজুরের একটি কথার প্রেক্ষিতে দু একটি কথা বলতে চাই সবার সামনে। কথাটি হচ্ছে যে শুধু আসাদুল্লাহর তেলাওয়াত কেন এত ভালো হবে, বাকিদের কেন হবে না? এটা আসলে একটি প্রশ্ন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে না, আসাদুল্লাহ মনে হয় এক্সেপশনাল কিছু একটা, বাড়াবাড়ি ব্যাপার। না, এরকম কিছু না। আসাদুল্লাহর গলার উপর মাথা একটাই। আসাদুল্লাহর মাথায় যদি সুন্দর করে কোরআন শিক্ষার আগ্রহ জাগতে পারে তাহলে আপনার মনেও জাগতে পারে, আপনার জ্ঞানেও সেটা আসতে পারে। আপনিও চেষ্টা করেন, আপনার তেলাওয়াত আসাদুল্লাহর থেকে আরো উপরে চলে যাবে। আমরা জানি কোরআন তেলাওয়াত একটি মহান ইবাদত, কোরআন তেলাওয়াত একটি বিষয় যেখানে কোরআন তেলাওয়াত হয়
সেখানে বেশিরভাগ সময় মানুষ ভুলে যায় যে সে কোন কাজ করছিল। যেই কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবে তার ইচ্ছে হবে আমি সবসময় কোরআন তেলাওয়াত শুনতেই থাকি। আমরা সকলেই জানি, নাম শুনেছি মিশরীয় কারি আব্দুল বাসিদের। কারি আব্দুল বাসিদ কোন একটি অনুষ্ঠানে 3 মিনিট সময় পেয়েছিলেন কিছু বলার জন্য। তিনি 3 মিনিটে কিছু বলার না পেয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছিলেন। পরে সেই প্রতিযোগিতায়, সেই অনুষ্ঠানে আমার জানা মতে তিনি 1.5 ঘন্টা তেলাওয়াত করেছেন এবং সামনের উপস্থিত দর্শক এবং বাকি যারা ছিলেন সবাই স্তব্ধ হয়ে গেছিলেন যে ইনি কি হচ্ছে। তিনি 1.5 ঘন্টা তেলাওয়াত করার পরে নিজেই তেলাওয়াত বন্ধ করলেন। বাকি সবাই বলছিল আপনি আরো তেলাওয়াত করতে থাকুন। তেলাওয়াত এত বড় একটি বিষয়। আমি প্রত্যেককে অনুরোধ করব কোরআন তেলাওয়াতের মাধুর্যকে অনুধাবন করুন, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনুন, নিজে তেলাওয়াত করুন, নিজের তেলাওয়াতটাকে শুদ্ধ করে নিন। অনেকেই আছি আমরা যুবকরা বিশেষ করে যারা ছোটবেলায় কোরআন শিখেছিলাম, মধ্যখানে কোরআন তেলাওয়াত অনেকদিন বাদ দিয়ে দিছি, তারপর তো তেলাওয়াতে ভুল, আমরা এখন কোরআন শরীফে হাতও দিই না। এই কোরআন শরীফে হাত না দেওয়ার কারণে আমাদের যে সমস্যাটি হচ্ছে, সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা নামাজ ঠিক করে পড়তে পারছি না। আমরা নামাজে ভুল পড়ছি, একটু খেয়াল করলেই দেখা যাবে এগুলো। তো আমি সবাইকে অনুরোধ করব, কোরআন শিক্ষা করা আমাদের জন্য ফরজ, কারণ কোরআন না শিখলে আমরা নামাজ পড়তে পারবো না। নামাজ পড়তে হলে আমাদের কোরআন শিখতে হবে। আমরা যদি কোরআনের ভুল আয়াত শিখি তাহলে নামাজে ভুল আয়াত পড়বো, আর সেই ভুল আয়াত পড়ার কারণে ইবাদতটি বিফলে যাবে। এই প্রত্যেককে অনুরোধ করব কোরআন তেলাওয়াতের প্রতি দায়িত্বশীল হন, যত্নবান হন, তেলাওয়াত করে সুন্দর করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা مايدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة إلى آخره. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. ঐতিহ্যবাহী রাতগাঁও হাফিজিয়া ও ইসলামিয়া মাদ্রাসার মাঠে আয়োজিত ভয়েস অফ কোরআন সহি সুন্দর তিলাওয়াতকারীর খোঁজে কালামে পাকের এই সুন্দর মজলিস, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে ইজাম, এই ভয়েস অফ কোরআনের সুযোগ্য অভিজ্ঞ আমার বন্ধুরা, উপস্থিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আমার প্রিয় ছাত্র
এবং ছাত্রী ভাই ও বোনেরা, বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাই ও বোন, এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সাংবাদিক ভাইরা, সম্মানিত বিচারক মণ্ডলী, সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি দুঃখ প্রকাশ করছি, গত রমজান মাসে এই কোরআন শরীফের এই সুন্দর আসরকে আমি আমার সাধ্য অনুযায়ী পাশে থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেছি এবং ইচ্ছাও ছিল গত বছর যে সবার চেয়ে আমি একটু বেশি সহযোগিতা করতে পারি, কিন্তু এবার আসলে গতবার যা পেরেছি তার তুলনায় কিছুই করতে পারিনি। সেজন্য আমি শুরুতেই দুঃখ প্রকাশ করছি। এই কোরআন শরীফের এই সুন্দর আসরকে সাফল্যমণ্ডিত করতে এইবার উদ্যোক্তা, শুভাকাঙ্ক্ষী, বিচারক মণ্ডলী এবং সংশ্লিষ্ট যারা সবাইকে এই বছর এই কোরআন শরীফের এই প্রতিযোগিতার এই আসরকে সাফল্যমণ্ডিত করতে গিয়ে আপনারা যা শ্রম দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, আমি আপনাদের সেই শ্রম, ত্যাগ, কষ্ট যেন আল্লাহর দরবারে মকবুল হয়, কবুল হয় এবং সে বদলা যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে দান করেন। আমি নগণ্য মানুষ, সেটাই আল্লাহর দরবারে কামনা করি। পাশাপাশি আমাদের মতো মানুষ এখানে আসা, এই আয়োজনটা যারা করেছেন তাদেরকে প্রেরণা দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া। যেহেতু আসমান থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব নাযিল হয়েছে সর্বমোট 160টি। এই 160 খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হইল আল কোরআন, যে কালামে পাক, যে কোরআন মজিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এর আগে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক নবীদের উম্মতের জন্য একটি গৌরবের বিষয় আছে। আমার উম্মতের গৌরবের বিষয় হলো, আমার উম্মতের গৌরবের বস্তু হলো আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক কোরআন মজিদ দান করেছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহর নবীর পবিত্র জবান নিঃসৃত বাণী যে আমার উম্মতের গৌরবের বিষয় হলো কি, যে কালামে পাক কোরআন শরীফ আমার উম্মতকে আল্লাহ দান করেছেন। এই পৃথিবীতে চলার পথে আমরা কত কিছু নিয়ে গৌরব করি। কেউ আমার ছেলেকে নিয়ে গৌরব করি যে আমার ছেলে সে একজন ভালো কারি, আবার কেউ ওনার ছেলেকে নিয়ে গৌরব করেন ওনার ছেলে একজন ভালো গায়ক, সে ভালো ড্যান্স দিতে জানে, নাচ দিতে জানে, সে ভালো গান গাইতে পারে। এই এক এক মুভমেন্ট নিয়ে একক অভিভাবক তার ছেলে সন্তানকে নিয়ে সে কি করে গৌরব করে। মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, মারহাবা। আমাদের আজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জননেতা আব্দুল জলিল জামাল ভাই, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, এখানে উপস্থিত হয়েছেন, আমরা মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি খুব সংক্ষেপে, যেহেতু আযানের সময় সামনে, পৃথিবীতে এক একজন অভিভাবক তার সন্তানকে নিয়ে এক এক মুভমেন্টে সে গৌরব করে, কিন্তু প্রকৃতপক্ষে যে মুমিন, যে মুসলমান, যে ইমানদার তার ছেলেকে, তার মেয়েকে আল্লাহর কালাম কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখাইতে পেরেছে, সেই সন্তানকে নিয়েছে, মেয়ে হোক ছেলে হোক, একমাত্র সে গৌরব করতে পারে। যেহেতু আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের গৌরবের বিষয় হচ্ছে, বস্তু হচ্ছে কোরআন শরীফ। এই কোরআন শরীফ যে অভিভাবক তার ছেলে মেয়েকে শিখাইতে পারবে তার গৌরব করাটা সঠিক। নাচরা, হলাওরা, গান গাওরা, ড্যান্স দেওয়া, এটা লইয়া তারা গৌরব করতে হেউথাও যাইবা দুজক, জেল হড্ডা থাইলেও যাইবা দুজক, সন্দেহ নাই। অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন যে যারা
আল্লাহর কালাম কোরআন শরীফকে শিখবে, শিখাইবে এবং এই কোরআন শরীফের যে কোনো ধরনের মজলিসে সহযোগিতা করবে তারা সবাই আহলুল্লাহ, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। আমি ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি হতে পারি, এর চেয়ে আর বড় কিছু পাওয়ার আর আছে না। তা আজকে খুব সংক্ষেপে যেটা বলতে চাই, এই বয়সে কোরআন, এই যুবক বন্ধুরা, আমি গত বছরও বলেছি, তারা ঠিক এটার নেগেটিভও কিছু করতে পারতো, তাদের মতো যুবকরা আজকে করতেছে না, করে নাই, মানুষ করতেছে, কিন্তু তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের পথে কবুল করেছেন, কালামে পাকের খেদমতে কবুল করেছেন, কালামে পাকের আশিক হিসাবে তাদেরকে কবুল করেছেন। বিদায় তারা আজকে গতবার শুরু করেছে, এই বছর এটাকে অব্যাহত রেখেছে, এই খেদমত করেই যাচ্ছে। আমি বলবো নিঃসন্দেহে এটার সাথে আমরা যারাই সংশ্লিষ্ট আছি, আমরা সবাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হব। আর আল্লাহর নবী তো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যারা কোরআন শরীফ শিখাইবে, শিখবে, পৃথিবীতেও তারা ফার্স্ট ক্লাস মানুষ, হাসরের ময়দানের দিনও তারা ফার্স্ট ক্লাস মানুষ হবে। বলুন সুবহানাল্লাহ। এদের চেয়ে আর উত্তম মানুষ হতে পারে না। তো যাই হোক,